হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন নিয়মে কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনার সবচেয়ে বেশি মুনাফা পাবেন বা কোন সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন, কত টাকা এটার ঊর্ধ্বসীমা বা কত টাকার সঞ্চয়পত্র আপনি কিনে মুনাফাটা গ্রহণ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনাদের বিনিয়োগের বিভিন্ন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে মোট 5 ধরনের সঞ্চয়পত্র আছে। এখন যে কোনো সঞ্চয়পত্রে আপনার বিনিয়োগ করার আগে আপনাকে কি জানতে হবে যে কোন সঞ্চয়পত্রটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কোন সঞ্চয়পত্রের মুনাফা সবচেয়ে বেশি। কারণ আপনি বিনিয়োগ করবেন মুনাফার জন্য, তো যেটা সবচেয়ে বেশি মুনাফা যেই সঞ্চয়পত্রে আপনি সেখানে বিনিয়োগ করবেন। তবে আপনাকে জানতে হবে যে ওই সঞ্চয়পত্রটা কেনার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, আর কি এক একটা সঞ্চয়পত্র আবার কোনটা কারা কিনতে পারবে, কোনটা কিরকম মেয়াদে মুনাফা দেয়, এই জিনিসটা একটু দেখার বিষয় আছে। তাই আপনারা প্রত্যেকটা সঞ্চয়পত্র জানলে এই ডিসিশন নেওয়াটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আমরা প্রথম থেকে শুরু করব, যেই সঞ্চয়পত্রের মুনাফা সবচেয়ে বেশি আমরা প্রথমে সেই সঞ্চয়পত্রটাই শেয়ার করব। তো সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে পেনশন সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্রের মুনাফা বাংলাদেশের সকল সঞ্চয়পত্র থেকে সবচেয়ে বেশি। এর যেই ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে 11.76%, মানে 11.76% প্রফিট বা 11.76% ইন্টারেস্টে আর কোনো সঞ্চয়পত্র বাংলাদেশে নাই। তো এই মুনাফার দিক দিয়ে এটা অবশ্যই খুব একটা লোভনীয় এবং 3 মাস অন্তর অন্তর এটার মুনাফাটা আসলে আপনি উত্তোলন করতে পারবেন। এট দ্য সেম টাইম 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনার কোনো রকম কোনো উৎস কর কেটে রাখা হবে না। তবে 5 লক্ষ টাকার উপরে যেই টাকাটা আপনি বিনিয়োগ করবেন সেটার উপরে 10% আপনাকে উৎস কর কেটে রাখবেন। তবে সবাই আসলে পেনশন সঞ্চয়পত্রটা কিনতে পারে না। এই সঞ্চয়পত্রটা কিনতে হলে অবশ্যই আপনাকে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী হতে হবে, অথবা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী ও সন্তানরাই শুধুমাত্র এই সঞ্চয়পত্র কিনতে পারবে। তাহলে আপনারা বুঝে গেলেন যে সবচেয়ে বেশি প্রফিট কোন সঞ্চয়পত্রে এবং সেই সঞ্চয়পত্রটা কারা কিনতে পারবে। এর পরবর্তী যেই সঞ্চয়পত্রটা সেটা হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্রটা। এর মানে সবচেয়ে বেশি প্রফিটের দিক দিয়ে বিবেচনা করলে এর পরবর্তীতে যেই সঞ্চয়পত্রের নামটা আসে সেটা হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র। এই পারিবারিক সঞ্চয়পত্রটা হচ্ছে 5 বছর মেয়াদী। এতে মেয়াদ শেষে 11.52% আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে বা 11.52% মুনাফা পাওয়া যাবে। এই সঞ্চয়পত্রটি বিক্রি হয় 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মূল্যমানের। 2009 সাল থেকে চালু হওয়া এই সঞ্চয়পত্র থেকে মাসিক মুনাফা নেওয়ার সুযোগ আছে। এক নামে সর্বোচ্চ 45 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র কেনা যায়। তবে সবাই এই সঞ্চয়পত্র কিনতে পারবে না। কেবল 18 বছর বা তার চেয়ে বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধী যে কোনো বয়সী নারী পুরুষ এবং 65 বছর বা তার চেয়ে বেশি বয়সী নারী পুরুষ এই সঞ্চয়পত্রটা কিনতে পারবে। এই সঞ্চয়পত্রের ইন্টারেস্টের উপরে 5% সোর্স ট্যাক্স কেটে রাখা হবে যদি আপনার বিনিয়োগটা 5 লাখ টাকার নিচে হয়। আর যদি আপনার বিনিয়োগটা 5 লাখ টাকার উপরে হয় তাহলে আপনার ইন্টারেস্টের উপরে গুনতে হবে 10% সোর্স ট্যাক্স, যেটা আপনার পরবর্তী বছর ট্যাক্স রিটার্নের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন চলে আসি মুনাফার দিক দিয়ে। এর পরবর্তীতে যেই সঞ্চয়পত্রের নাম আসে সেটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র। তো এই বাংলাদেশ সঞ্চয়পত্র হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। 11.28% ইন্টারেস্ট এই বাংলাদেশ সঞ্চয়পত্রের। আপনারা বুঝেন ব্যাংকের যেই জায়গায় 5-6% ইন্টারেস্ট বা হাইয়েস্ট 7% ইন্টারেস্ট, সেই জায়গায় 11.28% ইন্টারেস্ট হচ্ছে এই বাংলাদেশ সঞ্চয়পত্রের। এই সঞ্চয়পত্রটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে পুরানো একটি সঞ্চয়পত্র, যা চালু আছে 1977 সাল থেকে। দেশের যে কোনো নাগরিক এই সঞ্চয়পত্রটা কিনতে পারবে। বাজারে 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা এবং 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা মূল্যমানে বাংলাদেশ সঞ্চয়পত্র পাওয়া যায়। ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লাখ টাকা এবং যৌথ নামে 60 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশ সঞ্চয়পত্র কেনা যায়। তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো নির্ধারিত
সীমা নেই। এরপরে আমরা যেই সঞ্চয় স্কিম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাকঘর সঞ্চয়পত্র। তো এই ডাকঘর সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 3 বছর মেয়াদি। এই 3 বছর মেয়াদি এই সঞ্চয়পত্রটা যে কেউ কিনতে পারবে, বাংলাদেশের সকল নাগরিক। এটার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 11.28% বা 11.28%, যেটাও অত্যন্ত ভালো একটা ইন্টারেস্ট রেট, যার কারণে এই ডাকঘর সঞ্চয়পত্র মানুষের আগ্রহ অনেক বেশি। তো এই ডাকঘর সঞ্চয়পত্রটা যে কোনো ডাকঘর থেকে নগদায়ন করা যায় এবং কেনা যায়। আর এই ডাকঘর সঞ্চয় কর্মসূচিতে একক নামে বিনিয়োগ করা যায় 10 লাখ টাকা পর্যন্ত, যা আগে ছিল 30 লাখ টাকা। আর যুগ্ম নামে বিনিয়োগ করার ঊর্ধ্বসীমা আগে যেখানে 60 লাখ টাকা ছিল, এখন তা কমিয়ে 20 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ এই ডাকঘর সঞ্চয় স্কিমের আওতায় আপনি একক নামে 10 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, আর যুগ্ম নামে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এরপরে হচ্ছে মুনাফা ভিত্তিক একটা সঞ্চয়পত্র, যেটা 3 মাস অন্তর অন্তর মুনাফাটা প্রদান করা হয়। এটা 3 বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র, আর এর ইন্টারেস্ট রেট হচ্ছে 11.04%। মানে সকল সঞ্চয়পত্রের তুলনায় এটার মুনাফার হারটা কম, 11.04%। তবে এটা 3 মাস অন্তর অন্তর এটার মুনাফাটা প্রদান করা হয়। এটিও অনেক পুরানো একটা সঞ্চয়পত্র, 1998 সাল থেকে চালু আছে, যেটা পাওয়া যায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মূল্যমানের। বাংলাদেশ সঞ্চয়পত্রের মতো এটিও সবাই কিনতে পারবে। এই সঞ্চয়পত্র একক নামে 30 লাখ টাকার কেনা যায় এবং যৌথ নামে 60 লাখ টাকা পর্যন্ত কেনা যায় এখনকার নতুন নিয়মে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কোন সঞ্চয়পত্রের লাভ কত বেশি বা কোন সঞ্চয়পত্র কে কিনতে পারবে। তাই আপনি বুঝে শুনে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। এবং পরবর্তীতে এই সঞ্চয়পত্র সম্পর্কে আরো কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের প্রয়োজন অনুসারে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।